আলাইহিস সালাম বলে, প্রকৃতি মুমিন হলো সে যে ব্যক্তির জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নির্বাক থাকে। তাহলে প্রকৃতি মুসলমানকে যে ব্যক্তির জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নির্বাক থাকে। বিশ্বনবী আরো বলেন, প্রকৃতি মুহাজিরিন সে যে ব্যক্তি আল্লাহ নিষিদ্ধ কাজ ত্যাগ করে। মুহাজির কারা? যারা আল্লাহ নিষিদ্ধ কাজগুলো ত্যাগ করে, তারাই হলো প্রকৃতি মুহাজির। তাহলে মুমিন হতে গেলে কি করতে হবে? জিহ্বা এবং হাত দ্বারা মানুষকে কি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বর, অন্তরের সৌন্দর্যের যে নিদর্শন যে প্রমাণ করে সে ক্ষমাশীল হয়। কি হয়? সে হয় ক্ষমাশীল। যে সুন্দর মানুষ, অন্তর ভালো, সে ব্যক্তি হয় ক্ষমাশীল। সে কখনো কর্কশ ভাষী হয় না, সে কোনো তার মধ্যে দয়া নেই, এটা বোঝা যায় না। সে ব্যক্তি দয়াবান হয়, ক্ষমাশীল হয়। আল্লাহ বলে আফু ওয়ালিসফাহু লা তুহিব্বুনা ইয়াগফিরুল্লাহু লাকুম। আল্লাহ বলে, আর তারা যেন তাদের ক্ষমা করে, যারা অপরাধ করেছে। আল্লাহ বলেন তাদেরকে তোমরা ক্ষমা করে দাও এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো। তোমরা এটি কি পছন্দ করো না যে আল্লাহ তোমাকে ক্ষমা করুক? আমি আপনি কি পছন্দ করি না যে আল্লাহ আমাকে ক্ষমা করুক? করি না? বলে কথা বলেন, করি না? যে আমরা সকলে চাই আল্লাহ আমাকে কি করে? ক্ষমা করে দিই। আল্লাহ যদি আমার ক্ষমা করে দেয়, তাহলে কি আমি বাঁচবো না কবরের জীবনে? বলেন, কথা বলেন। কবরে বাঁচবো, হাসরে বাঁচতে যাবো, সব জায়গায় বেশি যাবো, রক্ষা পেয়ে যাবো। এই জন্য আল্লাহর কাছে সবাই পছন্দ করে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিই। কিন্তু ক্ষমা করতে হলে সৃষ্টির প্রতি দয়া দেখাতে হবে, সেই গুণগুণ আমার আপনার মধ্যে থাকতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কারণ হলো সে অহংকার মুক্ত হয়। যে ভেতর সুন্দরতার গুণ হলো সে অহংকার মুক্ত হয়। এবং যে কেননা অহংকারী ব্যক্তি আল্লাহর কাছে তো আল্লাহ পছন্দ করে না, আল্লাহ তাদের কি করেন না, পছন্দ করে না। ইন্নাহু ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলেন, আমি অহংকারীদেরকে আমি পছন্দ করি না, আল্লাহ এদেরকে পছন্দ করে না। অনেকে বিভিন্ন কায়দে অহংকার থাকে, এদেরকে আল্লাহ কখনোই পছন্দ করে না। 4 নম্বর নিদর্শন হলো সে মানুষের সাথে উত্তম আচরণ করে। যার ভেতর সুন্দর, তার বাহিক যে গুণ, সে মানুষের সাথে ভালো আচরণ করে, সে কখনো মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না। এটা আমাদের মধ্যে আছে। বলে আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি, ভালো আচরণ করতে পারি না। যখন এইগুলো আপনার মধ্যে থাকবে, বুঝতে আপনার ভেতরটা সুন্দর, ভেতরটা ভালো, তাহলে সে মানুষের মধ্যে কি করে? উত্তম আচরণ করে। এখানে সমাজে সকলের সাথে উত্তম এবং আচরণীয় আচরণ করে ওই ব্যক্তি যার অন্তর ভালো। আল্লাহ প্রিয়তমা ইবাদতের অন্যতম একটা মাধ্যম।